আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজশাহী ইউনিভার্সিটির ফুল সার্কুলার নিয়ে আলোচনা করব। তো এই সার্কুলারে কিছু কিছু বিষয় আসে যেগুলো তোমার যদি না জেনে থাকো তাহলে অনেকটা প্রবলেমের মধ্যে পড়ে যাওয়া। আর অনেকেই আসো যে সার্কুলার সম্পর্কে ডিটেলস জানার ইচ্ছা থাকে, আর যে আসলে পরীক্ষা দেবে ইউনিভার্সিটি অ্যাডমিশন তাকে অবশ্যই এটা জানা উচিত যে আমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবো সেই ইউনিভার্সিটি ক্রাইটেরিয়াটা আসলে কিরকম, কোথায় কি কি সাবজেক্ট রয়েছে। অনেকেই জানেই না রাজশাহী ইউনিভার্সিটির ইউনিট যেটা, এটাই হইলো আর্টস বা বিভাগ পরিবর্তন এদের জন্য। অনেকে এটা জানে না, বুঝতে পারছো? তো অনেকে মনে করে তো সায়েন্সের জন্য, বাট এটা এখানে কিন্তু অন্যরকম। এখানে হইলো আর্টস এর, বি হইলো বাণিজ্য আর অবাণিজ্য বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবে, আর সি যেটা এটা হইলো সায়েন্সের। আর অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু যেটা এটাই কিন্তু সায়েন্সের ধরা হয়। আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেকে কি করে, বি তে আবেদন করে, তারা ডি তে করতে চায় না। এটা অনেকেই, আমার অনেক ফ্রেন্ড সার্কেল তারা বলতো যে দোস্ত আমি তো জানতামই না যে ডি তে এমন ভালো ভালো সাবজেক্ট আছে। বুঝতে পারছো? এই হয়ে যায় ব্যাপার। অনেকে মনে করে মানবিকের শুধু বি মনে হয় আর ডি মনে হয় বিভাগ পরিবর্তন অল্প কয়েকটা সিট আছে এরকম টাইপ, বা অন্য কোনো কিছু হইতে পারে। বাট ডি তেই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টপ লেভেলের সাবজেক্ট গুলো আছে। আচ্ছা যাই হোক, তুমি যেহেতু রাবির জন্য ভিডিওটা ওপেন করছো তো আমি রাবিকে নিয়ে কথা বলবো। তো চলো আমরা শুরু করতে পারি। এবারে সবচেয়ে বড় যে সুখবরটা এটা কি, এটা হইলো যে ভাই এখানে সেকেন্ড টাইম আছে, এটা তো সবচেয়ে বড় সুখবর। তার সাথে বড় সুখবর হইলো সিলেকশনের যে ব্যাপারটা, যে সিলেকশনের জন্য আমাদের সময় পরের ব্যাচ অনেকেই পরীক্ষা দিতে পারে না রাবিতে, বাট এই ভয়ঙ্কর বিষয়টা এবারের জন্য নাই। তো নাই, কিন্তু জিপিএ কন্ডিশন আছে। জিপিএ কন্ডিশন আছে। জিপিএ কন্ডিশনটা আমরা একটু দেখবো, চলো। রাবির যে কিউ ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সায়েন্স এবং সায়েন্সের জন্য যদি ধরি, সায়েন্সের কেউ দেখতেছো কিনা জানি না, 3.5 টোটাল 8 লাগবে। অর্থাৎ তোমার যদি একটাতে 3.50 থাকে তাহলে আরেকটাতে কত লাগবে? অবশ্যই 4.50 লাগবে। না হলে তুমি তো 8 মিলাতে পারবা না, 8 হইতে হবে তোমাকে। তুমি যদি দুইটাতে 3.5 পাও তাহলে কত হচ্ছে? তাহলে তোমার 7 হচ্ছে। 7 হলে কি চান্স পাবা? না, তুমি পরীক্ষা দিতে পারবে না, চান্স তো দূরে থাক। তারপরে আর্টস কমার্স এদের জন্য কি লাগতেছে? 3 3 টোটাল 7, অর্থাৎ একটাতে 3 থাকলে আরেকটাতে অবশ্যই 4 থাকতে হবে। বুঝতে পারছো? এই হলো এখানকার ব্যাপার। এখানে পরীক্ষার ডেট দেওয়া আছে। পরীক্ষার রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা কিন্তু অনেকটা দেরি আছে, বুঝতে পারছো? তো তোমরা যারা এখনো মানে মোটামুটি প্রিপারেশন নিয়েছো না, ওরা ভাবতেছো হবে নাকি হবে না, মানে হতাশ হয়ে যাচ্ছে পরীক্ষাতে, এখনো কিন্তু তোমার হাতে বহুত একটা টাইম আছে, বুঝতে পারছো? রাবির জন্য তোমরা বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো। আচ্ছা যাই হোক, ভাইয়া আপনি আপনাদের ব্যাচের কথা বলবেন এখন? না না, ব্যাচের কথা এখন বলবো না, ব্যাচের কথা পরে বলবো, সমস্যা নেই। চলো আমরা আগে দেখি ইনফরমেশন গুলো। এখানে টোটাল কয়টা প্রশ্ন থাকবে? 80টা প্রশ্ন থাকবে। এবং নেগেটিভ মার্ক কত? নেগেটিভ মার্ক হলো 1.25। কত এখানে? 1.25। তার মানে তোমার যদি একটা এমসিকিউ ভুল যায় কত মার্ক এখানে কাটা হবে? 0.25। তার মানে কি একটা ভুল গেছে তার জন্য 0.25, তুমি এখন এটা টোটাল 100 থেকে বাদ দেবা এরকম না। তোমার কি করতে হবে জানো? এই 0.25 এর সাথে 1.25 অর্থাৎ 1.50। ভাই এটা কেন? এটাই হলো সমস্যা। তোমাদের অনেকেই আসছো, তোমরা কি করো, তোমরা এই মার্কটা হিসাব করো এরকম করে যে আমার 100টার মধ্যে, ধরলাম 100টার মধ্যে আমার 10টা ভুল গেছে, অথবা 100টার মধ্যে আমার কয়টা ভুল গেছে? 8টা ভুল গেছে, আমি 2 মার্ক বাদ দিচ্ছি। এটা এটা হিসাব হইলো না। তুমি 10টা ভুল করছো মানে কি, 10টা ভুল করছো মানে 10 মার্ক পাচ্ছ না। 10টা কেন ভুল করছো এটাকে আবার কি করতে হবে? 0.25 দিয়ে গুণ করতে হবে, এরকম করে হিসাব করতে হয়, বুঝতে পারছো? এই হলো এখানকার কাহিনী। এখানে যদি আমরা দেখি ল, ইংলিশ, ল্যান্ড ল সাবজেক্ট পাওয়ার জন্য এমসিকিউ এবং এমসিকিউতে বাংলা এবং ইংরেজিতে 45% মার্ক পাইতে হবে, বুঝতে পারছো? এটা পাইতে হবে। এটা পাইলে তুমি কি করতে পারবা? লিখিত পরীক্ষা দিতে পারবা। আর লিখিত পরীক্ষা দেওয়া ছাড়া তুমি কিন্তু ল, ইংলিশ এগুলো কিন্তু পাবা না, বুঝতে পারছো? ল সাবজেক্টের জন্য আলাদা কোনো জিপিএ কন্ডিশন নেই, বাট লিখিত পরীক্ষা আছে, এটা তোমাকে দিতে হবে। ভাই তোমাকে ল দিচ্ছে, তোমাকে টপ লেভেলের সাবজেক্ট ইংলিশ দিচ্ছে, তোমাকে একটু যাচাই বাছাই করবে না তারা? অবশ্যই তো করবে, এই হলো ব্যাপার। তারপর দেখো এখানে ইউনিট ভিত্তিক যে সাবজেক্ট গুলো দেওয়া আছে, এই ইউনিটে টপ লেভেলের সবগুলো সাবজেক্ট এখানে দেওয়া আছে। আর যাদের বিজনেসের দিকে আগ্রহ আছে, কমার্সের দিকে, বাট বিভাগ পরিবর্তন করে আসতে চাচ্ছ, তাহলে তোমাদের জন্য কোন ইউনিট? বি ইউনিট। বি ইউনিটের অবাণিজ্য যেটা এটা। তো আর্টসে আমরা যদি দেখি এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান রয়েছে। এখানে তারা ঝামেলা করে নাই, ঝামেলা করছে তারা বি ইউনিটের অবাণিজ্যতে। বুঝতে পারছো? এখানে কত কত তোমার এমসিকিউ থাকবে? বাংলাতে 28, ইংরেজিতে 28, সাধারণ জ্ঞানে 24। টোটাল হইলো 80টা প্রশ্ন। 80টা প্রশ্নের মার্ক কত করে? 1.25 করে। টোটাল কত হয়ে যাবে এখানে? টোটাল হয়ে যাবে এখানে তোমার 100। আচ্ছা যাই হোক, তারপরে আমরা যদি নেক্সটে দেখি, একটু ওয়েট, ওকে আমরা একটু নেক্সট যাই। নেক্সট 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 কোথায়? এই যে এই ইউনিটের সাবজেক্ট যেগুলো রয়েছে, এই সাবজেক্টগুলো প্রত্যেকটা সাবজেক্টে তোমার কন্ডিশন রয়েছে। যেমন আমি যদি তোমাকে প্রথম কয়েকটার কথা বলি, দর্শন দেখো, দর্শন পাওয়ার জন্য যারা যুক্তিবিদ্যা পড়েছে তাদের জন্য 30% আসন বরাদ্দ। তার মানে
এই ইউনিটের জন্য, মানে এই ইউনিটের জন্য বা এই ইউনিটের জন্য যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু আলাদা আলাদা কন্ডিশন দেওয়া আছে, আলাদা আলাদা কিন্তু কন্ডিশন দেওয়া আছে, এটা তোমাকে ফিল আপ করতে হবে। এবং ধরো কোঠা থাকতে পারে, যেমন এখানে যেটা দেখলাম তারপরে কোঠা। যদি ইতিহাস সাবজেক্ট পেতে চাই তাহলে যাদের এইচএসসি পর্যায়ে ইতিহাস বা সাধারণ ইতিহাস ছিল তাদের জন্য 40টা আসন সংরক্ষিত থাকবে। মানে বুঝতে পারতেছো, ইতিহাস পড়ে আসলে অবশ্যই তোমাকে ইতিহাস দিবে তারা, এই হলো ব্যাপার। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা সার্কুলারটা পুরোটাই এক নজরে পড়বা, পড়লে এই সংক্রান্ত ডিটেলস সবকিছু তোমরা ভালোভাবে দেখতে পারবা। তারপরে আমি যদি আমাদের ব্যাচ সংক্রান্ত কথা বলি, যেহেতু রাবির জন্য অনেকটা সময় বাকি আছে, তোমার যদি প্রিপারেশনটা অগোছালো হয়ে থাকে তাহলে তুমি আরইউ ক্র্যাশ কোর্স দেখতে পারো। আর তুমি যদি তোমার প্রিপারেশনটাকে আরো যাচাই বাছাই করতে চাও তাহলে আরইউ এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো, তাহলে তুমি তোমার প্রিপারেশনটা আরো বেশি স্ট্রং করতে পারবা। বুঝতে পারছো? তারপরে এই যে দেখো, আমরা যদি এক্সাম ব্যাচের রুটিন গুলো দেখে, অনেক সুন্দর করে কিন্তু রুটিন সাজানো আছে। এই টপিকস গুলো একা একা আসলে পড়া হয় না, তুমি আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হও বা না হও কোনো সমস্যা নেই, যে কোনো একটা প্ল্যাটফর্মে ভালো একটা এক্সাম ব্যাচ থেকে ভর্তি হয়ে যাও। কারণ যেখানে দেখবা রাবি ডেডিকেট আর কি, এখানে ভর্তি হয়ে যাও, কারণ এক্সাম বেসে ভর্তি হলে তুমি তোমার প্রিপারেশনটাকে স্ট্রং রাখতে পারবে এবং পড়াশোনার রেগুলারিটি মেইনটেইন করতে পারবে, তোমার কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। এই দেখো আমাদের যে রুটিন, এই রুটিন ফলো করে তোমার যদি মনে হয় যে ভাই আমার রুটিন প্রয়োজন, আমাদের কাছে নক দিও, নক দিলে তোমাকে রুটিন দিয়ে দেওয়া হবে, এমনিতে কোনো সমস্যা নেই। বি ইউনিট যেটা, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের বাণিজ্য গ্রুপ লাগতেছে না, অবাণিজ্যতে পরীক্ষা দেয়, এখানে পরীক্ষা দিয়ে তুমি কিন্তু আইবিএ তেও পড়তে পারবে। রাবির আইবিএ তে পড়ার জন্য তোমাকে আইবি স্টাইলে পরীক্ষা দিতে হচ্ছে না, তোমাকে কি লাগতেছে এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আইসিটি, এই চারটার উপর দিলে হয়ে যাচ্ছে। যদিও সাধারণ জ্ঞানের এখানের মধ্যে তারা গণিত, অর্থনীতি, অ্যাপটিটিউড টেস্ট, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী, এই বিষয়গুলো তারা এখানে ইনক্লুড করে রাখছে। আইসিটি এর জন্য পড়তে হবে, আইসিটি পড়তে হবে। আইসিটির জন্য তুমি যেটা করতে পারো, অনেক ঝামেলার মধ্যে পড়ে যায়, ইন্টারের যে বইটা আছে এই বইয়ের যত বিগত বোর্ডের কোশ্চেন গুলো আছে এগুলো ভালোভাবে পড়বা, এবং বিগত দেখবা কি টাইপ কোশ্চেন গুলো আসছে এগুলো ভালোভাবে পড়বা, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছো? এগুলো ভালোভাবে দেখবা। ওকে, এখানে আসন সংখ্যা দেওয়া আছে, আসন সংখ্যা এখান থেকে এক নজরে দেখে নিতে পারো। ভাই তোমার একটা আসন দরকার, তুমি একটা আসনের জন্য লড়াই করতেছো, সব আসন তোমার লাগবে না। ওকে, যাই হোক, তারপর আমরা দেখি চলো সি ইউনিট যেটা বিজ্ঞান ব্যতীত অন্যান্য প্রার্থীরাও এখানে কি করতে পারবে, আবেদন করতে পারবে। কিসের পরীক্ষা দিতে হবে এখানে? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ভূগোল বা মনোবিজ্ঞান, এই টপিকস এর উপর পরীক্ষা তারা দিতে পারবে। বুঝতে পারছো? এখানে অবিজ্ঞান শাখায় ভর্তি পরীক্ষা যারা দেবে শুধুমাত্র ভূগোল ও পরিবেশ বিদ্যা, তারপরে মনোবিজ্ঞান, শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে। বুঝতে পারছো? তোমাকে তো ভাই ট্রিপলি বলি বা সায়েন্সের যে সাবজেক্ট গুলো রয়েছে টপ লেভেলের সাবজেক্ট, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এগুলো তো তোমাকে দিবে না, তাই না? তোমাকে তো দিবে না, তোমাকে তারা দিতে পারে কি, ভূগোল ও পরিবেশ, জিওগ্রাফি দিতে পারে, তারপরে সাইকোলজি দিতে পারে, তারপরে তোমাকে ফিজিক্যাল এডুকেশন দিতে পারে, এগুলো তোমার জন্য বরাদ্দ থাকবে। তাহলে ভাই দেখতে পাচ্ছি আমরা সবগুলোতে আবেদন করতে পারতেছি। বুঝতে পারছো ব্যাপারটা? ইংলিশ 10 ফ্রি বেসিক ক্লাস রয়েছে, এই টেলিগ্রাম নম্বরে নক দিলে পেয়ে যাবা, নিয়ে নিতে পারো। রাবি ক্র্যাশ কোর্স এক্সাম ব্যাচের কথা বলে ফেলছি, আর অন্যান্য ব্যাচ রয়েছে, তোমার যেটা প্রয়োজন সেখানে তুমি ভর্তি ওটা নিয়ে নিতে পারো। আর আমাদের এই যে দুইটা বই, জিকে আলটিমেট সাজেশন তোমরা অনেকেই কিনছো আমি জানি, এই জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস, এটা তোমরা একটু রকমারিতে যে সার্চ দিয়ে তোমরা দেখতে পারো, এখানে কিছু পেজ দেখতে পারো। বুঝতে পারছো? এত সুন্দর করে সাজানো হয়েছে সবকিছু বেস্ট ভাবে। যারা এটা পড়ে ফেলছো এটা নিয়ে নিও, যারা এখনো পড়ো নাই এই দুইটা নিয়ে নিতে পারো, অনেক জোস একটা বই হবে তোমাদের জন্য। টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা তুমি আমাদেরকে করবা, আমরা তোমাকে সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।